الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله। আমি যদি কিছু না বলে দোয়া করে দিই, আমাকে যা টাকা দেবার মুমতাজ বাবু তাই দেবে। তবু আমি 10 মিনিট লজ্জা শরমের খাতিরে বলছি, যারা বলে গেলেন সব আমার উস্তাদ, কৈথনের শেখুল হাদিস, আর আপনার দিকে ওই কেশিয়ার মলি সাহেব। ঝামেলা করো না বাপ, তুমি পয়সা দিবে না আমি জানি গো, আর লোকের সামনে অপমান করো না, খামোখাতি দিবে না, মিথ্যে করে বলছো বুঝলেন। তো ওই সব ওস্তাদরা সব গেছে, আর এই নাজমুল বাবা আমার বেটার মতো আমার আগে ছিল বলে আমাকে ছেড়ে দিয়ে গেল। আমি পারবো না, শরীরটা বলছে আমি জানি, কিন্তু 5 মিনিটটা আমার 5 ঘন্টার সমান। এখনই মরে গেলে তুমি জেলে যাবে। আচ্ছা, একটা করে বলছি শোনেন। আমার ওই একটাই কথা আছে, এই যে আপনারা আগে এসে বসছেন যে বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবেন। আপনাদের লেগে একটা মহলা বলি, ইনাদের দুজনের লেগে। মসজিদে নামাজ পড়িতে গেলে জুতো টপকিয়ে, লোকের গর্দান টপকিয়ে সামনে যেও না, জুতার উপরে নামাজ পড়ো, এইটাই ইসলামের রুল। লাস্টে এসে প্রথমে বসবে, তাহলে প্রথমে এসো, আর না হলে লাস্টে বসো। ওনার পিছনে যে বসে আছে সারা দেখতে পেয়েছি না বলে ঘষেই দিবে, মমতাজ বাবু ঝামেলাই পড়ে যাবে। আবার সেই রোগ, এই রোগের ওষুধ কোথা দিবে? এই আমাকে দেখবার লেগে সামনে এলেন, আমাকে 10 টাকা দেন গো। বহুত কষ্ট করে এসেছেন আপনি, বাহ। আমি খুতবা পড়েছি, 2-4টা কথা বলবো। আমি নগরে জলসা করে রাস্তায় যেমনি এলাম, ওই যে রাস্তাটা কাটোয়া থেকে আসছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে পুটিসাঁকো, ওই রাস্তাটা একজনে ছুটে এসে বললো, হযরত আপনার হাতে পায়ে ধরি, আমার খুব বিপদ। বলে কি হয়েছে বাপ? বলে আমার লাও বাবা, টাকাটা লাও। তুমি ঠিক করে বলো, আমাকে দিচ্ছ না মাদ্রাসায়? এই সারা যা, মমতাজ ভাই মাদ্রাসায় দিচ্ছে, আর যে লোক লিয়েছে ওর কাছ থেকে লিয়াও মুশকিল। টাকাটা নিতে গেলে আমাকে কুচুলে দিবে। হ্যাঁ, একটা লোক এসে আমার হাতে পায়ে ধরে বলছে, হযরত আমার স্ত্রীর সঙ্গে 2-3 দিন কথা নাই, ঘুম হচ্ছে না, আমি ওপরে শুই, সে নিচে, 2 তলা ঘর। আমরা আজকেই যে পায়ে ধরোগা, ধরে ভাব করোগা, তুমি মাঠে শুলেও ঘুম ধরবে যদি ভাব থাকে, আর ঝগড়া থাকলে সোনার পালকেও ঘুম ধরবে না। আপনাদেরকেও বলছি, স্ত্রীর সঙ্গে কোনোদিন ঝগড়া করে থাকবেন না। আমি মানুষদেরকে শিখিয়ে দিয়েছি, যদি রাগারাগি হয়, কথা না থাকে, তুমি সালাম দিলে করে, তো তুমি বুদ্ধি বার করো। বলে আমাকে সালাম দিলে কেন? বলে তোমাকে দিন উপর দিকে সালাম দিচ্ছি, ফেরেশতা দিকে। হয়ে গেল, ঝগড়া মিটে গেল। আবার বলো আসসালামু আলাইকুম। যদি দেখো স্ত্রী আস্তে করে বলছে ওয়ালাইকুম আসসালাম, তাহলে তুমি বুঝো ব্যাপারটা খানিকটা নরমাল মানে স্বাভাবিক। তুমি এবারে অন্যদিকে মুখ করে বলো 1 কাপ চা দাও, ওকে বলো না, সেও দেখলে বলছে, যখন 1 কাপ লাল চা করে নিয়ে যায়, হাতটা ধরে বললে বসো, তুমিও একটু খাও। হয়ে গেল ভাব করার বহুত কায়দা। আর যদি না করেন, পোলাও ভালো লাগবে না, কোরমাও ভালো লাগবে না। স্ত্রীর মতো নিয়ামত, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী পৃথিবীতে আর নাই। মা বিরাট নিয়ামত, স্ত্রীর জায়গাটা আলাদা। স্ত্রী যেটা করবে মা সেটা করতে পারবে না। আসমার মা, আমার বড় মেয়ের নাম আসমা, রেগে গেলে কি বলে জানেন? হ্যাঁ, বিছানায় পায়খানা করছিল, কে করছিল? তুমি তো খুঁটা দিলে গো, তুমি তো কিচ্ছু নাকি পাবে না। বলে আপনার লেগে বেরিয়ে গেল খুঁটা। তো স্ত্রীরা যেটা করতে পারবে
মাও পারবে না, বাপও পারবে না, কেউ পারবে না। মায়ের জায়গা আলাদা, মা মাতার তাজ। ঠেলে দিও না, পড়ে যাবে। তোমাকে কেউ বসতে দিতে চাইছে না, আমার এগুলোতে বসতে দেবো না। তুমি কি বলছো বলো? তাহলে পিঠে মারবে। আচ্ছা বেশ, ঠিক আছে, থাকো। এই বাবা, এই বাবা, স্ত্রী কি বললাম, বিরাট নিয়ামত। মিশকাতের হাদিস, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে তার বিবির কাছে উত্তম। যার স্ত্রী বলে আমার স্বামীর মতো স্বামী হবে না, যার স্ত্রী বলে আমার পতির মতো পতি হবে না, যার স্ত্রী বলে আমার ওই বিবাহিত বন্ধুর মতো কেউ হবে না, সে সব থেকে ভালো পুরুষ। আমাকে আপনারা নিয়ে চলুন, আপনাদের দরজায় দাঁড়াবো, জিজ্ঞেস করবো আপনার স্ত্রীকে তোমার স্বামী কেমন। কি বলবে জানেন? বাবা বাকানে হাজি তো বলছে ভেজাই গাল দেয়, খুব বদমাইশ, আপনি জানেন না। ফেরেশতারা লিখে রাখবে, এমনি মরণের পরে বলবে মুমতাজ সাহেবের মাদ্রাসা में ये दिया है, वो दिया है, जन्नत में जाएगा। ফেরেশতারা বলবে তোমার রিপোর্ট গোলমাল है। তোমার স্ত্রী বলছে বাজে লোক, বলে তাই বলেছে নাকি? বলে লেখা আছে, যাও চলে যাও, জান্নাত হবে না। স্ত্রী সবাই আজ থেকে ভালোবাসুন, স্নেহ করুন, আদর করুন, কদর করুন। আর আমাদের যেটা চলছে, মমতাজ বাবা খানিকটা জানে আমি কি ছিলুন। 19 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, বুঝলেন তো। আমার মা 5 বছরের ছোট, তাহলে 14 আর 5 19। তো আমি তখন যে মরণ ছিলাম, রাস্তা দিয়ে গেলে মনে হতো দুধারে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো, যা হয় কি ছিলাম বুঝলে। গাছের একটা ডাল ধরলে 20টা গাছের পরে মাটিতে পা রাখতাম, আর যে আম বাগান আগুন তো সে পালিয়ে যেত, বলে এই সারা ছেলে খুব। ওদের আগেতে বলছি কেন রে, ওই লোকটা কি বলবে, তোর বিয়ে হয়েছে, বইয়ের মার খায় নাই তো। আরে বললে থাক, আচ্ছা ওকে ছেড়ে দে, ওকে মাফ করে দে। ও যখন এসছে অনেক আগ্রহ নিয়ে, ও মনে মনে করছিল শালা খোলা চলতে পারছে না, কি বলবে। এখন মনে হচ্ছে না ঠিকই বলছে, যাই নয় দিয়ে চলে এলো। এ বাবা, আমি কোনোদিন হাতে করে ছড়ি করে ছেলে মারি নাই। একজনের ছেলের নাম আবুল কালাম, তার বাপের নাম নূর মোহাম্মদ। তার বাপ নূর মোহাম্মদকে আমার কাছে দিয়ে গেল পড়তে। তো একদিন তার বাপ ধরে নিয়ে এলো হাতটা দিয়ে আমার কাছে দিলে, ছেলেটাকে বলেছে তোর বাক্স বিস্তারা নিয়ে আসবো, চল। আর এনে আমার হাতে দিয়ে দিলে, আমি ধরি জাঙ্গে মারলাম একটা গোড়াল, বলে বাবরে বাবরে জাংটা খেঁচে গেল গো। কারো বাপ এত বেদ হয় আমি জানতাম না, শালা আমাকে হেডমালার হাতে দিয়ে দিলে, আর আমাকে বললে বিছানা আনতে যাচ্ছি। বাবা তো মা ছিল আমার খালি পায়ে। এখন বিড়ালে ঠেলে দিলে আমি পড়ে যাব, কুকুরে ঠেলে দিলে পড়ে যাব। এই উঠবো, হাত না ধরলে ওইখানে পর্যন্ত যেতে পারবো না। এইখানে দুটো মোটা মোটা পুলিশ মিলিটারি কে ছিল, তারা আমাকে পার করে করে নিয়ে এলো, একটু গায়ে লাগলেই পড়ে যাব। তাহলে 19 আর 76, 50 কোটি 70, ওই 54-55 বৎসর ফুটানি। এখন একবারই সব শেষ। এটা আপনাদের সবাইকে বলছি, এ যৌবন থাকবে না, এ ভাষা থাকবে না, এ বলা থাকবে না। কি হবে? কোরআন বলছে নিচুড়ে দেব। ওয়াইজা মাসাল ইনসানা দুররু দানা লিদামবিহি, মানুষ যখন বিপদে পড়ে, মাস বিপদ স্পর্শ করে, মাস মানে স্পর্শ করা, কি করে? দানালে দামবিহি, দাম মানে পেহলু, করটে করটে কাঁদে, আল্লাহ আল্লাহ, করটে করটে। আও কয় দানা বসে বসে, আও কয় দাঁড়িয়ে দাঁড়িয়ে,
ফালাম্মা কাশাফনা নুযুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা তুররি মাসসা, আমি যখন বিপদ সরিয়ে দিই এমন চাল চলন ধরে সে যেন আমাকে ডাকে নাই। আল্লাহ বললেও আল্লাহ বলতে চাইছেন না। এটা চিরদিন চলবে না। ওদের উপনিষদে আছে নবীনন্দিত জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং বৈতক যথা সুখবন্ত মনং দুঃখং দুঃখবন্ত মনং সুখং ন লবেত নিত্যং সুখং ন লবেত নিত্যং দুঃখং। তুমি পৃথিবীতে এমন বসবাস করো, প্রভুর যেমন আদেশের অপেক্ষা করে দাস দাসী কৃতদাস, তুমি ওই অপেক্ষা করো আল্লাহর আদেশে, যখন ডাকবে চলে যাবে। পৃথিবীতে কেউ চির সুখী নয়, কেউ চির দুঃখী নয়। এটা কোরআন শরীফে আরবিতে আছে, ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। আজ সুখ কাল দুঃখ, কাল দুঃখ পরশু সুখ, চিরদিন একরকম যাবে না। তাই যতগুলো লোক এসছেন আজকের জলসায়, বাবাজির জলসা, মাদ্রাসার জলসা, কেতু গ্রাম মাদ্রাসার জলসা, আপনাদের জলসা, মনে মনে করিলেন কোন সময় মৃত্যু আসবে, কখন ডাক এসে যাবে জানা নাই। আজ থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো বলে মনে মনে করে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, রুজিতে বরকত হবে, বেড়া পার হয়ে যাবে, আর বিবি গোলাম হয়ে যাবে। নামাজি হলে চা করে এনে দেবো, একটু লাল চা দেবো, বিনা চিনির, বিবি স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী, গুণীজনেরা জ্ঞানীজনেরা। কিন্তু পেরিয়ে গেলে আর ঘুরে আসবে না। আজ এক্ষুনি কোরআন শরীফ বলছি, কেউ ব্যভিচার করেছে, কেউ মিথ্যা বলেছেন, কেউ খুন করেছে, কেউ চুরি, কেউ ডাকাতি, কেউ প্রবঞ্চনা, কেউ প্রতারণা। ঘুষটা আজকাল বলবো না, কারণ দুটো ভালো ভালো অফিসার লোক আমাকে পার করে দিয়ে গেল। ওরা ঘুষ খায় না, কিন্তু মনে করতে পারে সালা আমাদের বলছে না কি, ঘুষটা বলবো না। যত পাপ করেছেন একবার বলুন আল্লাহ ভুল করেছি ক্ষমা করো, আল্লাহ বলছে সব ক্ষমা করে দেবো। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করবে আর মাফি চাইবে তার গুনাহকে ক্ষমা করে দেবো। কোরআন, আমার কাছে কোনো তো গল্প ফল্প নাই, কোরআন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলো নেকির সঙ্গে পাল্টে দেবো। খাতায় গুনাহ লেখা আছে, নেকি লেখা থাকবে। ফেরেশতারা বলে কি বাবা, খাতায় নাই গুনাহ লিখলাম, একটা গুনাহ নাই। আল্লাহ বলছে সব পাল্টে দেবো। আরেকটা জায়গা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী তুমি বলো, হে আমার বান্দারা যারা অবিচার করছে, আসরাফ মানে ইসরাফ করা, বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, তারা আমার রহমত থেকে নৈরাশ হইও না। এইখানে একটা মহিলা বলবো, যখন যাবেন আমার গাড়িতে দুটো বই পাবেন, একটা নবীজির জীবনী আর একটা হচ্ছে বড় বড় ওলামাদের জন্ম মৃত্যু। ওই 60 টাকা দাম, 50 টাকা দিলেই দুটো বই হাফেজ সাহেব দিয়ে দেবে। তো বলছিলাম যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বলুন হে নবী, হে আমার বান্দারা যারা অবিচার করেছো নিজের উপরে পাপ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না। দুজন সাহাবা, আবু দারদা অথবা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মধ্যে একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমা হবে না। বলে কেন গো, তুমি কি এমন পাপ করেছো যে তোমার ক্ষমা হবে না? বলে আমার হবে না। বলে কেন? বলে আমি একটু সফরে ছিলাম, আর আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, পেটে বাচ্চা ছিল, বাচ্চা প্রসব করেছে, কন্যা সন্তান। আমরা মেরে দেবো, আমরা আরবি, তাই অন্যজনের বাড়িতে কন্যা সন্তানটা মানুষ করে এত বড় হলে আমাদের এগিয়ে একদিন খেলা করছে। আমি বললাম বাহ, আচ্ছা ফুটফুটে মেয়ে তো, এটি কাদের গো? আমার স্ত্রী দেখলে আমার ভালোবাসা জন্মে গেছে, তাই আমাকে বললো আপনারই, আমি প্রতিবেশীর বাড়িতে মানুষ করেছি। সঙ্গে সঙ্গে আবু দারদা অথবা ওমর বলছেন চুলের মুঠি ধরে এক হাতে কোদাল নিয়ে মরুভূমিতে গিয়ে খাল কেটে, আমার মেয়ে বলল আব্বা কি করবে? আমি বললাম তোকে পুঁতবো। আল্লাহ নবী বললে তোমার মায়া হলো না? বলি ইয়া রাসূলুল্লাহ না,
বললে তারপরে তার চুলটা ধরে বাড়ির ভিতরে পড়ে বালি চাপা দিলাম। আল্লাহ নবী বললেন তুমি সরে বসো, তোমার চোখে তার রক্তের ফোঁটা। তারপরে কি বললে জানেন? আল ইসলাম ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, হাদিস শরীফ। ইসলাম তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। ইসলাম তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়, খালি মুসলমান হলেই। তাই আমরা সবাই মুসলমান হয়ে যাই, পাঞ্জেগানা নামাজ পড়ি, মাদ্রাসাকে মনে রাখি, কোরআন শিখি এবং ছেলেদিকে শিখাই। আমার জন্য দোয়া করুন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের মজলিসে যারা আছেন, যারা ছিলেন, সকলের জন্য দোয়া কবুল করে নাও। আমার এবং আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু যারা হায়াতে আছে রহম করো, যারা চলে গেছে তাদের মাগফিরাত করে দাও। মক্কা মদিনায় যারা শুয়ে আছেন, জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লায়, তাদের সকলের জন্য দোয়া কবুল করো। যারা আবেদন করেছেন, নিবেদন করেছেন দোয়ার জন্য, যারা আজকে এসেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন। আমি বলছিলাম একজনকে, কি রকম ভোলে খেপার মতো খাওয়াচ্ছে মানুষকে, কোনো ক্লান্তি নাই, কোনো গ্লানি নাই। আল্লাহ তাদের সকলের জন্য আমার দোয়া কবুল করো। এ মাদ্রাসাকে তা কিয়ামত পাকা দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মুকিম জি, চলো গাড়িটা চলে আইতা, বই দিয়ে দিবেন। দিলীপ ভাইকে একটু দোয়া